অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকার আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারাই আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তরগুলো প্রদান করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। কানজুল উম্মাল নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পড়ে তা 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, প্রিয় ইসলামী ভাইরা, যারাই চায় যে আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শাফাআত যেন আমরা পেয়ে যাই, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বরকত অর্জন করতে পারি, পাশাপাশি আমাদের বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যাক, তাহলে আমাদের উচিত আমরা যেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রথমে আপনাদের ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শুনে এর উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ তাআলা ফোন কলের পাশাপাশি SMS-এর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আসুন কল শ্রবণ করি। জি ভাই, কল শুনিয়ে দিন। আমি শেরপুর থেকে রানা বলতেছি। আমার চাচির হার্টের ছিদ্র হয়েছে, এটা জন্য আমার চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি কল করলেন শেরপুর থেকে, আপনি সমস্যার কথা জানালেন, আপনার আত্মীয়ের হার্টের ছিদ্র, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে মোহাম্মদ সাদেক হোসেন বলছি। সমস্যাটা হলো আমার ছেলে, আমার ওয়াইফের আমার কথা শোনে না, আমার ছেলে অবাধ্য, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি সাদেক ভাই, আপনি কল করলেন কুমিল্লা থেকে, আপনার ছেলে আপনাদের অবাধ্য, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম। আমার সংসার আয়ন হচ্ছে না, টাকা পয়সার কোনো বরকত হচ্ছে না, সংসার শুনতে প্রচুর ঋণগ্রস্ত। আমি এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মিতু শাওন নেহার। জি মহিদুল ইসলাম ভাই, সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, টাকা পয়সার কোনো বরকত হচ্ছে না, সংসারে অশান্তি, ঋণগ্রস্ত, এজন্য কল করলেন ইস্তেখারার জন্য। ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আপনি দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। হারুনুর রশিদ, ভোলা জেলা। আমার মাজা ব্যথা করে এবং পা আসলে পাটা অপসিয়ে যায়। হারুনুর রশিদ ভাই আমাদেরকে ভোলা থেকে কল করলেন, কোমরে ব্যথা, বাম পা অবশ হয়ে যায়, রুহানি চিকিৎসা আমাদের কাছে জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আমিনুল ইসলাম, জেলা নওগাঁ। আমার হাত ভেঙে গেছিল, ঠিক হওয়ার পরে এখনো ব্যথা করে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি
ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জাহিদুল। আমার বোনের সমস্যা, দিন দিন শুকাইতেছে, শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, আশেপাশে মানুষের সাথে প্রায় দেখা যায় ঝগড়া ফেসদ লেগে থাকে। আমার বোনের উপরন্তি কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম রেহানা বেগম, আমার মায়ের নাম মুসাম্মদ সালেহা খাতুন। জি জাহিদুল ইসলাম ভাই, আপনি কল করলেন সিলেট থেকে, আপনার বোনের কথা জানালেন। দিন দিন শুকিয়ে যাচ্ছে, শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, আশেপাশে মানুষের সাথে প্রায় তার ঝগড়া ফেসাদ লেগেই থাকে। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সাইফুল ইসলাম চিফু, চট্টগ্রাম। আমার গার ব্যথা করে, আমি চিকিৎসা। জি সাইফুল ইসলাম ভাই আমাদেরকে কল করলেন চট্টগ্রাম থেকে, ঘাড় ব্যথা করে এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি ভাই, কিছুক্ষণ ওয়েট করেন, আমরা কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার যে রুহানি চিকিৎসা আপনি চেয়েছেন এর উত্তরও প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। আমি রাতে ফুটে গেলে পাও খুব জ্বলে। খলিলুর রহমান ভাই আমাদেরকে কল করলেন, ডায়াবেটিক্সের সমস্যা, এই জন্য রাতে শুতে গেলে পা জ্বালা পোড়া করে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, শুরুতে আমরা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব। দুরুদে পাক পাঠ করি। আর দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনার খাতা কলম ডায়েরি নিয়ে এই অনুষ্ঠানটি দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট ডাউন করুন, লিখে রাখুন। পরবর্তীতে নিজের প্রয়োজন হলে নিজে, পরিবারবর্গ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের প্রয়োজন হলে সেখান থেকে রুহানি চিকিৎসা তাদেরকে দিয়ে উপকার করতে পারবেন। পাশাপাশি আপনারাও নেকি অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে রানা ভাই কল করেছিলেন শেরপুর থেকে, তিনি জানতে চেয়েছেন যে তার কাকির হার্টে ছিদ্র রয়েছে, এর জন্য কি রুহানি চিকিৎসা আমল করবেন জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি আপনার আন্টিকে বলে দিন, বা তাকে, যাদেরই এই হার্টের সমস্যা রয়েছে, দর্শকবৃন্দ, যাদের হার্টের সমস্যা রয়েছে, হার্ট ছিদ্র, তো এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি আপনি 75 টাইম 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে সেই পানি পান করুন। আল্লাহ তাআলার দয়া হবে, হার্টের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। আর প্রিয় ভাই, একটি পরামর্শ দিব, যাদের হার্টের সমস্যা রয়েছে, হার্টের সমস্যার জন্য এক বিশেষ তাবিজ দেওয়া হয়। তো আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। বিশেষ করে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জান মদিনা জামিয়া মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। এর পরপরই তাবিজাত আত্মারিয়া প্রদান করা হয়, তাবিজ দেওয়া হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, হাদিয়া নেওয়া হয় না। তো তাবিজাত আত্মারিয়া ব্যবহার করুন সংগ্রহ করে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। ইসলামী ভাইরা আসবেন তাবিজাত অর্থাৎ তাবিজ নেওয়ার জন্য, ইসলামী বোনেরা তাবিজ নেওয়ার জন্য আসবেন না ইনশাআল্লাহ তাআলা। সাদেক ভাই কুমিল্লা থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার ছেলে অবাধ্য, নিজের কথা শোনে না, পাশাপাশি আম্মু অর্থাৎ তার মা যে রয়েছে তার কথাও শোনে না, জানতে চেয়েছেন রুহানি চিকিৎসা। তো যাদের এরকম সন্তান অবাধ্য, কথাবার্তা শোনে না বা বেপরোয়া, কোনো কেয়ার নেই, উচ্ছৃঙ্খল যাকে বলা হয়, যদি এরকম কোনো সন্তান থাকে তাহলে গার্জিয়ান যারা রয়েছে এই আমলটি করবেন। যখন আপনার ছেলে বা মেয়ে যারই সমস্যা, সে যখন ঘুমাবে তা 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি একবার উঁচু আওয়াজে পাঠ করবেন। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবেন যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে, সেদিকেও খেয়াল রাখবেন। এভাবে আমল করুন, রেগুলার আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তান আপনাদের বাধ্য হবে, অনুগত হবে, কথা শুনবে, নেকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর কল করেছিলেন আমাদেরকে হারুনুর রশিদ ভাই ভোলা থেকে, জানিয়েছেন কোমর ব্যথা, বাম পা অবশ হয়ে যায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। হারুনুর রশিদ ভাই এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে কোমর ব্যথার জন্য প্রতিদিন যখন আপনি ফজরের নামাজ আদায় করেন, ফজরের নামাজের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে আপনি এই আমলটি করবেন। আমলটি হচ্ছে
সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। সূরা ফাতিহা আলহামদু এই সূরাটি আপনি পাঠ করবেন। এই সূরাটি 41 বার পাঠ করবেন। প্রতিবার পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, আর শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এভাবে আপনি আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার কোমরের যে ব্যথা রয়েছে ব্যথা দূর হবে। আর বাম পা অবশ জানিয়েছেন, তো ঘুমানোর পূর্বে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এটি আপনি ঘুমানোর পূর্বে আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে আপনার উপর। আপনার যেই পা অবশ হয়ে যায় এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আর পরামর্শ দেব, কোমরের ব্যথার জন্য বিশেষ এক কালো সুতা দম করে দেওয়া হয়, তো আপনি যোগাযোগ করুন আপনার আশেপাশে বা দাওয়াত ইসলামের জিম্মাদার যারা রয়েছে তারা যেখানে আছে তাদের সাথে যোগাযোগ করে যেখানে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় সেখান থেকে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমিনুল ভাই আমাদেরকে কল করেছেন নওগাঁ থেকে, জানিয়েছেন যে হাত ভেঙে গিয়েছিল, তো ঠিক হওয়ার পরও তার ওই ব্যথাটা রয়ে গিয়েছে, ব্যথা করে। তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে কুরআনে পাকের সূরা তওবার 129 নম্বর আয়াত 129 129 নম্বর আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে স্থান ভেঙে গিয়েছিল, জোড়া লেগে গেছে, ঠিক হয়েছে, ওই জায়গাতে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাইফুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছিলেন চট্টগ্রাম থেকে, জানিয়েছেন ঘাড় ব্যথা করে। ঘাড় ব্যথার জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। তো ঘাড় ব্যথার জন্য এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি এই ওয়াজিফাটি আপনি একবার পাঠ করবেন, 1 টাইমস একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজ হাতে ফুঁক দিন। ফুঁক দিয়ে ঘাড়ের যেই স্থানে ব্যথা ওই স্থানে আপনি মালিশ করে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার ঘাড়ের যে ব্যথা রয়েছে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। খলিলুর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন, তার ডায়াবেটিক্সের সমস্যা আছে, পাশাপাশি রাতে শুতে গেলে পা জ্বলে। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর করে দেখ। ডায়াবেটিক্সের সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি কুরআনে পাকের 15 পারায় একটি সূরা রয়েছে, সূরা বনি ইসরাইল। সূরা বনি ইসরাইল এই সূরার 80 নম্বর আয়াতে কারিমাটি আপনি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন 3 বার করে। এরপর আপনি এক গ্লাস পানি নিন, পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। এই আমলটা আপনি রেগুলার করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি যাদের ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলী একটি ঘরোয়া চিকিৎসাও দিয়েছেন। যদি সম্ভব হয় আপনি চিকিৎসার উপর আমল করতে পারেন, এটি অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আপনার উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি করলা নিয়ে পাতলা করে কেটে তা শুকিয়ে একেবারে করকরা করে এরপর আপনি এটিকে পাউডার বানান, পিষে পাউডার বানিয়ে নেবেন। এরপরে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা আধা চামচ করে খাবেন। আশা করি আপনার ডায়াবেটিক্স যে রয়েছে এটা আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে। আশা করি আপনার এটা নিয়ে বেশি টেনশন করতে হবে না, অর্থাৎ অতটা সমস্যা করবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমাদেরকে কয়েকজন ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি, শ্রবণ করে নিন। আমাদেরকে মহিদুল ইসলাম ভাই কল করেছিলেন, জানিয়েছেন সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, টাকা পয়সা বরকত হচ্ছে না, আর সংসারে অশান্তি, ঋণগ্রস্ত। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার ইশারা পাওয়া যাচ্ছে। কেউ কিছু করেনি, তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কাজ করি, এর প্রতিদান হিসাবে অনেক কিছু পাই। যে ভালো করে সে ভালো পায়, যে খারাপ করে সে তার খারাপ পায়। অনেক সময় বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন
তার সম্পদের মাধ্যমে, তার পরিবারবর্গ, আত্মীয় স্বজন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তো যেহেতু আল্লাহ তাআলা পরীক্ষা, তো আপনি ধৈর্য ধারণ করুন। পাশাপাশি পরামর্শ দেব, প্রিয় ভাই, কিছু সাদকা করুন। সাদকা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, ইয়া আল্লাহ, আমার যে পেরেশানি, যে সমস্যা চলছে, এই সমস্যাগুলো দূর করে দাও। এবার দোয়া করুন আল্লাহ তাআলার দরবারে, কেঁদে কেটে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। পাশাপাশি ধৈর্য ধারণের জন্য দোয়া করুন, ধৈর্য ধারণ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এমনি একটি আমল বলে দিচ্ছি, আয়, বরকত, রোজগার যেন ভালো মতো হয়, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি আপনি প্রত্যেক নামাজের পরে 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে বিপদ আপদ পেরেশানি রয়েছে দূর হবে। আপনার ব্যবসার মধ্যে আয় উন্নতি হবে, সংসারের মধ্যে বরকত হবে, আয় উন্নতি হবে। আপনার যে অশান্তি রয়েছে, অশান্তিগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জাহিদুল ভাই সিলেট থেকে আমাদেরকে কল করেছিলেন, তার বোন দিন দিন শুকিয়ে যাচ্ছে, শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, আশেপাশের মানুষের সাথে প্রায় ঝগড়া ফেসাদ হয়। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার বোনকে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো শারীরিক অসুস্থতার কারণে এরকম হচ্ছে, বা টেনশনের কারণে এরকম হতে পারে। আপনি ডাক্তারের সাথে পরামর্শ করুন। এর পূর্বে আপনি আপনার বোনের সাথে ফ্রেন্ডলি কথা বলুন, তার কী সমস্যা। অনেক সময় দেখা যায় যে অনেক বিষয়ে মানুষ আপসেট হয়ে যায়। আপসেট থেকে দেখা যায় যে তার শারীরিক অবস্থা, টেনশন চলে আসে। টেনশনের কারণে শারীরিক অবস্থা যে রয়েছে এগুলো তার ডাউন হতে থাকে, শারীরিক অবস্থা তার দুর্বল হতে থাকে, অবনতি হতে থাকে। পাশাপাশি সে দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়, চেহারা ভেঙে যায়, এরকম হয়। তো আমরা অনেক সময় মনে করি যে কেউ কিছু করেছে, হয়তো জিন বা এরকম কোনো জাদুর কোনো আসর আছে, এরকম আমরা অনেক সময় ভেবে থাকি। কিন্তু দেখা যায় যে অনেক সময় যে তার ওই টেনশনের কারণে সে দেখা যায় একেবারে এক ঘরে হয়ে গিয়েছে, টেনশন করছে। তার টেনশনের কারণে তার যে মেজাজ রয়েছে, মেজাজের মধ্যে পরিবর্তন চলে আসে, রুক্ষ মেজাজ হয়ে যায়। তখন কারো কথা ভালো লাগে না, কেউ কোনো কথা বললে তার সাথে ঝগড়া করতে মন চায়, এরকম অনেক সময় হয়ে যায়। তো আপনি আপনার বোনের সাথে ফ্রেন্ডলি আপনি কথা বলুন। যদি এমন সমস্যা থাকে তাহলে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন। আর যদি এমন কোনো সমস্যা না থাকে, ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারের শরণাপন্ন হন। আল্লাহ তাআলা আশা করি দয়া করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। একটি আমল দিচ্ছি, ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান আপনার বোনকে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে শারীরিক সমস্যা রয়েছে, শারীরিক অবস্থা আছে, তা পরিবর্তন হবে, ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলার ভালো জানে। আর এই আল্লাহ স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল নিয়েছি, আপনাদের কিছু SMS-এর দিকে আমরা যাব, আপনাদের SMS পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই এই আইডি থেকে আমাদেরকে কমেন্টস করেছেন যে সব সময় নাকে সর্দি, রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দোয়া করি। আর সর্দির জন্য এই আমলটি করতে পারেন, সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সর্দির সমস্যা রয়েছে, ঠান্ডার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সৈয়দপুর থেকে আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন বিয়ে 6 বছর হচ্ছে কিন্তু সন্তান হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার জন্য বলেছেন। দোয়া করে আল্লাহ তাআলার দরবারে যেন আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করেন। আমাদেরকে কমেন্টস করেছেন নেত্রকোনা থেকে, জানিয়েছেন যে একটি আমল আছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই আমলটি নিষিদ্ধ দিন, অর্থাৎ ইসলামী বন্ধে যে নিষিদ্ধ দিনগুলো রয়েছে ওই দিনগুলোতে পড়তে পারবেন কিনা। যাদেরই নামাজ পড়া নিষিদ্ধ এমন দিনগুলো যেগুলো হয়ে থাকে প্রাকৃতিকভাবে,
তো এই দিনগুলোতে আপনারা কোরআন সেটার ব্যাপারে আলাদা মাসালা এবং যে ওয়াজিফাগুলো রয়েছে আপনারা সেগুলো পড়তে পারবেন, সেগুলো স্পর্শ করা ব্যতীত মুখস্থ আপনারা পড়তে পারবেন, সমস্যা হবে না। তো এই আমলটাও করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার ভাবি দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া তেমন রুচি নেই। তো জানিয়েছেন আমাদেরকে, তো যাদের এরকম খাবারের রুচি নেই, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, একটি উত্তম ব্যবস্থা, খুবই চমৎকার একটি পদ্ধতি চিকিৎসা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দিয়েছেন ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে। পরামর্শ দিব যে এই ঘরোয়া চিকিৎসাটি আপনি অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই কি? আদা, যেটা আমরা ঘরে আদা ব্যবহার করা হয়, আদাকে কুচি কুচি করে কেটে এর মধ্যে কিছু লবণ ছিটিয়ে এই আদা খাওয়ার দ্বারা অল্প অল্প করে খাবেন। আশা করি খাবার যে রুচি নেই এই ভাবটা দূর হবে, ক্ষুধামন্দা ভাব দূর হবে, আর ক্ষুধা লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে এই ঘরোয়া চিকিৎসাটি দেওয়া আছে। পরামর্শ দিব আপনারা এই কিতাবটি সংগ্রহ করুন। ঘরোয়া চিকিৎসা আপনার নিকটস্থ মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করুন। আর যদি আপনার নিকটস্থ মাকতাবাতুল মদিনা না থাকে তাহলে দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই বুকস লাইব্রেরিতে গিয়ে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বাংলা ভাষায় ঘরোয়া চিকিৎসা লিখে সার্চ দিলে আশা করি এই কিতাবটি পেয়ে যাবেন। ডাউনলোড করুন। এর মধ্যে অনেকগুলো ঘরোয়া চিকিৎসা আছে, রুহানি চিকিৎসা আছে, আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন আমার বোনের সবসময় কাশি হয়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের এই কাশির সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। ইয়া কাবিরু ইয়া কাবিরু এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। পাশাপাশি আপনি পরামর্শ দেব যে 40টি কিশমিশ নিন, এরপরে কয়েকটি বাদাম নিন, আর কয়েকবার দুরুদে পাক পাঠ করে এই কিশমিশ এবং বাদামের উপর ফুঁক দিন। এরপর এটা আপনি খেয়ে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে কাশির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার ভাই বোন পড়তে চায় না, পড়ার জন্য অনেক বলে কিন্তু পড়তে চায় না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তাদের সমস্যার সমাধান করে দেখ। এই আমলটি তাদেরকে করতে বলুন যে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবে। 101 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে সে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে হাসান রাফান ভাই কমেন্টস করেছেন, লিখেছেন যে আমি মৃত্যু ভয় পাই সব সময়, মনে হয় বেশি দিন বাঁচব না, ভয় দূর করার আমল বলেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। মৃত্যুর কথা স্মরণ করা এটা প্রতিটি মুমিনের উচিত। তারা যেন মৃত্যুকে ভয় পায়, মৃত্যুর কথা স্মরণ করে, আর মৃত্যুর কথা স্মরণ করে সে যেন দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে। দেখবেন তাহলে আমাদের যে গুনাহের প্রতি একটা আমাদের প্রবণতা থাকে বর্তমান সমাজে, এই প্রবণতা দূর হবে, মানুষ গুনাহের দিকে কম ধাবিত হবে, নেক কাজের প্রতি সে ধাবিত হবে। তো আল্লাহ তাআলার কাছে তো দোয়া করা উচিত, আপনাদের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলার যে ভয়, এই ভয়টা আপনাদের মধ্যে কাজ করছে। এমন তো অনেক লোক পাওয়া যায় যাদেরকে দেখলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার যে ভয় যে রয়েছে এটাও তাদের জানা নেই। তো দোয়া করতে থাকুন আল্লাহ তাআলা যেন এই ভয়টা আপনার মধ্যে কাজে লাগে, পাশাপাশি এর দ্বারা যেন আপনার কিছু আউটপুট আসে। যেমন নামাজ আদায় করা, রেগুলারভাবে তওবা করে নামাজ আদায় করি আমরা, পাশাপাশি রমজান যে ফরজ রোজা রয়েছে সেগুলো আদায় করি, ইবাদতের মধ্যে অর্থাৎ মশগুল যেন থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে মনের আশা পূরণ করার জন্য কি আমল করতে পারেন। তো যাদের মনের আশা পূরণ হয় না তো আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আর নিজের মনের আশাটা আপনারা আবারও একটু পুনরাবৃত্তি করুন, ভালো ভালো নিয়ত করুন, মনের আশা ভালো নিয়ত করুন, নেক নিয়ত করুন,
নেক কাজের নিয়ত করুন, নেক কাজের আশা করুন, আর দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ আশাকে কবুল করে নেয়। এই আমলটি আপনি প্রিয় ভাই করুন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে কল্লাত হেইলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই দোয়াটি আপনি, এটি একটি দুরূদে পাক, এই দুরূদে পাকটি পাঠ করুন চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে পাঠ করুন। আবার বলছি, দোয়াটি দুরূদে পাকটি কল্লাত হেইলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটি করুন, অ্যাপ্লাই করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার প্রবলেম হচ্ছে প্রচুর লিকুরিয়া হয়, মাথা ব্যথা আর বমি বমি ভাব লাগে। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। দোয়া করে আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করুন। আল্লাহ তাআলা দয়া হবে, আপনার পেরেশানি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার কোনো কাজে সফলতা আসে না, সংসারে অনেক অশান্তি, ইদানিং অনেক আজেবাজে স্বপ্নে দেখি, টাকা পয়সা হাতে থাকে না, সংসারে কোনো আয় বরকত নেই, শরীর সবসময় দুর্বল এবং সবসময় অলস থাকে, ঘুম হয় না, বিয়ের প্রস্তাব আসে কিন্তু কথাবার্তা আগায় না। ইস্তেখারা করাতে চান। ইস্তেখারার জন্য আমাদের কল সেন্টার নাম্বারে আপনি কল করে যোগাযোগ করুন। আর রুহানি চিকিৎসার জন্য আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নিয়ে এক জায়গায় বসে আপনি এই আমলটি করুন। বসে বলতে স্থিরভাবে, এমন না যে বসে থাকতে হবে। আপনি যদি মনোযোগ সহকারে হাঁটার মাধ্যমে করতে পারেন সমস্যা নেই। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা আপনি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আল্লাহু রাব্বি লা শারীকা লাহু, আল্লাহু রাব্বি লা শারীকা লাহু। এই দোয়াটি আপনি পাঠ করুন। 874 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপরে আপনি আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন নিজের এই পেরেশানির জন্য, সমস্যার জন্য। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন মৌলভীবাজার থেকে যে আমার হাতের গিরে ব্যথা করে, জ্বলা ওঠা মানে ঝিমঝিম করে। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, পাশাপাশি ইয়া মুগনি, আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া মুগনি, এই ওয়াজিফাটি একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে হাতের উপরে ফুঁক দিন। এই আমলটি করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে হাতের সমস্যা রয়েছে, জ্বালাপোড়া করে, সে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন চট্টগ্রাম রাউজান থেকে এক ইসলামী বোন, বয়স 50 বছর, তার বুকের মধ্যে একটি টিউমার হয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, যাদের এই টিউমারের সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি আপনি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে সমস্যা পেরেশানির কথা জানিয়েছেন এই সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে ফাইজুর রহমান ভাই কল করেছেন গাজীপুর থেকে। তিনি জানিয়েছেন যে গত 4 বছর যাবৎ চাকরি বাকরি হচ্ছে না, ভালো সুযোগ পাচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু শেষমেশ আর চাকরিটা হচ্ছে না। এই জন্য ইস্তেখারা করাতে চান, পাশাপাশি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা 2 রাকাত নফল নামাজ আদায় করুন। এমনভাবে নামাজ আদায় করবেন যেন মাকরু সময় না হয়। মাকরু সময়গুলো, যে সময়গুলোতে নামাজ নিষিদ্ধ, ওই সময়গুলো ব্যতীত অন্য যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করুন।
নামাজ আদায় করে সালাম ফিরিয়ে এরপর আপনি এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 182 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন হালাল চাকরির জন্য, রিজিকের জন্য। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আবারও কিছু আপনাদের ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল নেব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। আমার নাম সিরাজ ব্যাপারী, বরিশাল থেকে। তো আমার বুক এবং পেটের ভিতরে সবসময় ধরপড় করে, হার্টবিট বেড়ে যায়, ঘুমাতে পারি না এবং ঘুমাইলে একটু বাড়ে বেশি, কোনো কাজকর্ম করতে পারি না, ভয় লাগে আমি এটা কোথাও যেতে পারি না, কেউ কিছু করেছে কিনা, এই জন্য ইস্তেখারা করতেছে। আমার মায়ের নাম সকিনা বেগম। জি, সিরাজ ব্যাপারী ভাই কল করলেন বরিশাল থেকে। তা আপনার বুক এবং পেটের ভিতরে ধরপড় করে, হার্টবিট বেড়ে যায় এবং কমে যায়, কোনো কাজকর্ম করতে পারেন না, ঘুমাতে পারেন না, ঘুমাতে গেলেও আপনার বেশি ভয় লাগে, আবার একা কোথাও যেতেও পারেন না। তো কল করেছেন আমাদেরকে ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাকিবুল হুসাইন, কক্সবাজার সকরিয়া থেকে বলছি। আমার আম্মু চোখের বাচ্চা দেখে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করে আপনার আম্মুর জন্য পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মুন্না, দিনাজপুর জেলা। আমার সমস্যা পায়ে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জুয়েল রানা, শেরপুর থেকে বলছিলাম। সমস্যা আমার বোনের বিয়ে হচ্ছে না, বিয়ে ঠিক হয় পরবর্তীতে ভেঙে যায়, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার বোনের নাম মোসাম্মদ হেলেনা আক্তার, আমার মায়ের নাম মোসাম্মদ জুলেখা বেগম। জি, জুয়েল ভাই শেরপুর থেকে কল করলেন আপনার বোনের ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কালাসাদ, রাজশাহী থেকে বলছি। আমার আজ 1 মাস পার হয়ে গেল, আমি স্টার্ট করেছিলাম, বাম পায়ে প্যারালাইসিস হয়েছিল, এখন বাম হাতে সরতে পারছি না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আশরাফুল ইসলাম, গাজীপুর। আমার কাকার লিভার ক্যান্সার হয়েছে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন লিভার ক্যান্সারের জন্য, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আলামিন, আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার স্ত্রীর নাম মুসাম্মদ ফাতমা আক্তার, আমার স্ত্রীর নাম মুসাম্মদ আরজ বানু। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা আমরা দেওয়ার চেষ্টা করব, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য। প্রথমে আমরা রুহানি চিকিৎসার উত্তরগুলো শুনে নিই, এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাকিবুল ভাই কক্সবাজার থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার আম্মুর চোখে ঝাপসা দেখেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দেখ, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেখ। দোয়া করি এই আমলটি আপনি আপনার আম্মুকে করতে বলুন। আমলটি হচ্ছে সেজন্য প্রতিদিন এই ওয়াজিফা পাঠ করে। ওয়াজিফা হচ্ছে ইয়া শাকুরু ইয়া শাকুরু। এই ওয়াজিফাটি 41 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি সে চোখের ড্রপ হিসেবে ব্যবহার করবে। খেয়াল রাখবে যেন মাটিতে যেন ওই পানি না পড়ে যায়। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যেই চোখের সমস্যা রয়েছে দূর হবে। আরেকটি আমল বলে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজে পড়ে আপনি ডান হাত মাথায় রেখে এরপরে এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু। এই ওয়াজিফা আপনি পাঠ করবেন, ওয়াজিফাটি পাঠ করবেন 11 বার, এক নিঃশ্বাসে 11 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন নিজের পেরেশানির জন্য। তারপর ওই ইসলামী ভাই যাদের সমস্যা রয়েছে, যার জন্য আমাদেরকে কল করেছেন, আপনার আম্মুর সমস্যা, তিনি যেন ওই আমলটি করেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে
তার যে চোখের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দিনাজপুর থেকে আমাদেরকে এক ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার পায়ে ব্যথা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার ভাইকে এই আমলটি করতে বলুন। যার পায়ে সমস্যা তাকে আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন চলতে ফিরতে উঠতে বসতে এই ওয়াজিফা ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই ওয়াজিফা পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাজশাহী থেকে আমাদেরকে কালাসান ভাই কল করেছেন, জানিয়েছেন স্ট্রোক করে তার বাম হাতে শক্তি পাচ্ছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিবেন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানীয় পান করার দ্বারা আশা করি তার যে সমস্যা হয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের কল করেছেন আশরাফুল ভাই গাজীপুর থেকে। তিনি আমাদেরকে জানিয়েছে যে তার কাকার লিভারের সমস্যা, লিভারের ক্যান্সার ধরে পড়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার কাকার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি আপনার কাকাকে করতে বলবেন। আশা করি তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে আপনি আপনার কাকাকে বলবেন সে যেন কুরআনে পাকের 29তম পারার এই সূরা মুলকের 14 নম্বর আয়াতে কারিমাটি পাঠ করে। আয়াতে কারিমাটি পাঠ করবে আপনার 2022 বার পাঠ করবে। 2022 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপরে যিনি রোগী রয়েছে তার খাবারের ফুঁক দিবে, তার যে ওষুধ রয়েছে ওষুধে ফুঁক দিবে। ইনশাআল্লাহ তাআলা তার যেই সমস্যা পেরেশানি রয়েছে এই পেরেশানিগুলো দূর হবে, ক্যান্সারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করেছি। যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, ইস্তেখারার উত্তরগুলো আমরা শুনে নেই। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন সিরাজ ব্যাপারী ভাই। তিনি জানিয়েছেন বরিশাল থেকে আমাদেরকে কল করেছিলেন যে তার বুক এবং পেটের ভেতর দরপড় করে, হার্টবিট বেড়ে যায় এবং কমে যায়, কোনো কাজকর্ম করতে পারেন না, ঘুমাতে পারেন না, ঘুমালে তার সমস্যা হয়, ভয় লাগে। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে ভয়ের দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কোনো সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে না, তার ভয় কাজ করে। তো এই আমলটি তাকে করতে বলুন। আমলটি হচ্ছে তাকে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি পাঠ করবে, এই ওয়াজিফাটি পাঠ করবে আপনার 60 বার, 60 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে, তার ভয়ভীতিও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন জুয়েল রানা ভাই শেরপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার বোনের বিয়ে হচ্ছে না, বিয়ে ঠিক হয় পরবর্তীতে হয় না, ভেঙে যায়। তো এই ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। এমনি তো ইস্তেখারাতে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন। আপনার বোনকে বলুন, আপনার ফ্যামিলি যারা আছে তাদেরকে বলুন ধৈর্য ধারণ করতে, আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন এই ওয়াজিফা পাঠ করে প্রতিদিন ফজরের নামাজের পরে। এমনি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু ফজরের নামাজের পর বিশেষ করে আমলটি করবে। আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে বিবাহের জন্য। আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আর ভালো ভালো নিয়ত করে নিতে বলুন। ভালো ভালো নিয়ত করার দ্বারা যে সুন্নত অনুযায়ী
শরীয়তের মধ্যে থেকে শরীয়ত বিরোধী কাজ না করে বিয়ের আয়োজন করবেন। আশা করি নেককার পাত্রের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল আমিন ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন তার স্ত্রী সন্তান হয় না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, এই আমলটি করুন। আমলটি হচ্ছে প্রতিদিন স্বামী স্ত্রী উভয়ে আমলটি করতে পারবেন। ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু এই ওয়াজিফাটি পাঠ করবেন, 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, রেগুলার আমলটি করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনারা নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পেরেশানি সমস্যা সমাধান করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতাপিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আমাদের এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের পিতামাতার বাধ্য এবং নেক আমল করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা, যারা আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তারা সহ যারাই মওলা যেখানে অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করে দিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা, যারা বিবাহ করতে পারছে না, উপযুক্ত হয়ে গিয়েছেন, বিবাহ হচ্ছে না মওলা, তাদের বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান হচ্ছে না, নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই, বরকত দান করে দিন। যাদের আয় রোজগার নেই, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামে ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মাওলা, যারা এই দাওয়াত ইসলামীকে মাদানী চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করছে, শারীরিকভাবে, মানসিকভাবে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেভাবে সহযোগিতা করছে, সকলের সহযোগিতাকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালের উত্তম প্রতিদান দান করে দিন। যারা বিকাশের মাধ্যমে দান করছে, যারা সাদকা করছে, দাওয়াত ইসলামীকে দিচ্ছে মওলা, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল তাদের দানকে কবুল করে নিন। ইয়া আল্লাহ প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ যারা হাত তুলে দে আমিন আমিন বলছে, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো